হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে আপনারা আপনার ইউটিউব ভিডিওটাকে এডিট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক যেগুলো এডিট করার প্রয়োজন, একটা ভিডিও এডিট করার জন্য যেগুলো দরকার ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাইতেছি ইনশর্ট অ্যাপে। তো আপনারা ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করা না থাকলে আপনারা প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। আসার পরে এখানে দেখেন ভিডিও, তারপরে ফটো, তারপরে এখানে দেখেন কলেজ লেখা আছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনার ফটোকেও এডিট করতে পারেন। তো আমি এখানে ভিডিও এডিট করব, তো এখানে ভিডিওর অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন নিউ লেখা আছে, তারপরে এখানে প্লাসের অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিও এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিট করবেন ওইটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা যদি চান যে 2-3টা ভিডিও একবারে অ্যাড করবেন, তো এরকম করে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করব, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে তারপর এখানে রাইটের চিহ্ন দেওয়া আছে, আপনারা রাইটে ক্লিক করে দিবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ভিডিওটা চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে প্রথম কাজ হলো আপনাদের এখানে দেখেন আপনার ভিডিওটার সাইজ সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার ইউটিউবের জন্য যদি আপনারা ভিডিওটা ক্রিয়েট করতেছেন তাহলে আপনাকে এখান থেকে ক্লিক করে এখানে দেখেন বহুতগুলা ভিডিও রেশিও দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আপনার ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখেন ইউটিউবের দেওয়া আছে, তারপরে এখানে টিকটক, তারপরে ইনস্টাগ্রাম, বহুতগুলা রেশিও দেওয়া আছে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ক্রিয়েট করতেছি তো এখানে ইউটিউবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে, এখানে প্রথমে অপশন দেওয়া আছে দেখেন মিউজিক। তো এখানে আপনারা মিউজিকে ক্লিক করে দিবেন। মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন মিউজিক লেখা আছে, তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনারা কপিরাইট ফ্রি বহুতগুলা মিউজিক আছে, তো এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে মিউজিকের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা যদি চান যে আপনার নিজস্ব পছন্দ করা মিউজিক ডাউনলোড করা আছে তো ওইটা আপনারা ইউজ করবেন। ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন মাই মিউজিক লেখা আছে, তো মাই মিউজিকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যতগুলা মিউজিক আছে সবগুলা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে মিউজিকটা ইউজ করবেন ওই মিউজিকের উপরে এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ইউজের অপশন দেওয়া আছে, তো আপনারা ইউজের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনার মিউজিকটাকে এরকম করে দুই দিকে দেখেন হ্যান্ডেল দেওয়া আছে আপনার মিউজিকের দুই দিকে। তো চাইলে এরকম করে আপনার যেখানে নেওয়ার প্রয়োজন ছোট বড় করতে পারেন, তো এরকম করে আপনারা করে নেবেন। তারপর আপনারা যদি মাঝে থেকে কেটে ফেলার প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, এখানে আপনার লম্বা যেটা রেখা আছে রেখাটাকে যে জায়গায় কাটার প্রয়োজন ওই জায়গায় রেখে নেবেন। রেখে নেওয়ার পর আপনারা এখানে স্প্লিট লেখা আছে, স্প্লিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার এখানে যে জায়গায় কাটার প্রয়োজন ওই জায়গায় নিয়ে তারপর আবার আপনারা স্প্লিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মাঝের অংশটা এরকম করে আপনারা ক্লিক করে তারপর আপনারা কি করবেন, এখানে ডিলেটের অপশন দেওয়া আছে, ডিলেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন আমার মিউজিকটা দুইটা অংশে ভাগ হয়ে গেল। তো এরকম করে কিন্তু আপনারা মাছ থেকে কেটে আপনার দুইটা টুকরা করতে পারেন, তারপরে ছোট বড় করতে পারেন। তারপর আপনারা কি করবেন, এখানে রাইটের চিহ্ন দেওয়া আছে, রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার মিউজিক অ্যাড করা হয়ে গেল। তারপর আপনারা এখানে স্টিকারের অপশন দেওয়া আছে, আপনারা স্টিকার অ্যাড করবেন। স্টিকার অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন স্টিকার লেখা আছে, স্টিকারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের কিন্তু স্টিকার দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আপনারা এইগুলো ইউজ করতে পারেন। তারপর আপনি যদি চান যে না আপনার পার্সোনাল স্টিকার আছে ওইগুলো ইউজ করবেন, তো ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ফটোগুলো শো করছে। তো এখান থেকে আপনারা যেটা ইউজ করতে চাইতেছেন ওটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করব না, তো আমি এখান থেকে রাইট করে দিলাম। দেওয়ার পর তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন টেক্সটের অপশন দেওয়া আছে, তো আপনারা এখান থেকে টেক্সট লিখতে পারেন। তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা ওটা লিখে এরকম করে রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন আপনার টেক্সটটা এখানে এসে গেছে। তারপর আপনারা যদি চান যে আপনার ভিডিওর যে কোনো একটা অংশ আপনার ব্লার করার প্রয়োজন আছে ওই ঢেকে ফেলবেন, ওইটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ডিটেলস লেখা আছে, আপনারা ডিটেলসে ক্লিক করে দিবেন। ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বহুত ধরনের ব্লারের অপশন দেওয়া আছে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যদি বেশি ব্লার করার প্রয়োজন থাকে তাহলে এটাকে টেনে এরকম করে ফুল করে দেবেন। ফুল করে দিলে কিন্তু দেখেন এখানে কিন্তু পুরা ব্লার হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনার যে কোনো জায়গায় ব্লারও করতে পারেন। তারপর আপনার সামনে এখানে দেখেন ডুডেল বলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনার যে কোনো একটা অংশ যদি আপনার ঢাকার প্রয়োজন পড়ে তো এরকম করে আপনারা এরকম করে পেন্সিলের মতন লিখে ওটাকে ঢেকে দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে, তো এটাকে আপনারা ছোট বড় করতে পারেন, মানে চিকন মোটাও করতে পারেন। তো এরকম করে আপনারা করে নেবেন। তো এখানে দেখেন বহুত ধরনের ডিজাইনের কিন্তু আপনার লেখার অপশনটাও দিছে। তো এরকম করে কিন্তু আপনারা যে অপশনটা আপনার পছন্দ হয় ওই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে তারপর আপনারা কি করবেন, এখানে রাইটের চিহ্ন দেওয়া আছে, আপনারা রাইটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা যদি চান যে আপনার এইগুলা যে লিখলেন আপনার এইগুলাকে ব্যাক করার প্রয়োজন, তো ব্যাক করতে আপনারা কি করবেন, এখানে দেখেন ব্যাগের অপশন দেওয়া আছে, তো আপনারা এরকম করে ব্যাগে ক্লিক করে দিলে কিন্তু আপনার সবগুলা ব্যাক হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, এখানে রাইটের চিহ্ন দেওয়া আছে, রাইটে ক্লিক করে দেবেন।
আমি আবারও রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে স্টিকারের কাজ হয়ে গেল। তারপরে এখানে দেখেন আবারও টেক্সটের অপশন দেওয়া আছে, তো এখান থেকে আপনারা চাইলে আবারও টেক্সট লিখতে পারেন। লিখে আপনারা এখানে রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার টেক্সটটা এখানে লেগে যাবে। তো এইগুলো তো আপনাদেরকে দেখাইলাম। তারপর আপনারা কি করবেন, এখানে ফিল্টারের অপশন দেওয়া আছে, আপনারা ফিল্টারে ক্লিক করে দেবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইফেক্ট লেখা আছে ফার্স্টেই, তো আপনারা ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা ইফেক্টগুলো অ্যাড করলে আপনার বহুত ধরনের ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এইগুলা সাধারণত আপনার ইনস্টাগ্রাম, টিকটক রিলের জন্য প্রয়োজন হয়। তো এখান থেকে আপনারা ইফেক্টগুলা অ্যাড করে নিতে পারেন। তারপর আপনারা কি করবেন, ইফেক্টগুলো অ্যাড করার পরে এখানে দেখেন আপনার ইফেক্টটা এসে গেছে। তো এটাকে আপনারা চাইলে যেরকম দেখাইলাম আপনাদেরকে প্রথমে ছোট বড় করতে পারেন। তো আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনারা কি করবেন, এখানে ব্যাগের অপশন দিয়েছে, ব্যাগে ক্লিক করে দেবেন। নাইতে আপনারা এখানে দেখেন ডিলিটের অপশন দেওয়া আছে, ডিলিটে ক্লিক করে দেবেন। তো আমার প্রয়োজন নাই তাই আমি ডিলিটে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, আপনার ভিডিওটা যদি কোনো জায়গা থেকে কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনারা কি করবেন, আপনাদেরকে যেরকম প্রথমে দেখালাম ওইরকম করে আপনার এই বগা কালারের রেখাটা এরকম করে যে জায়গায় কাটার প্রয়োজন আছে ওই জায়গায় নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, ডাইন দিকে এরকম করে স্ক্রল করে টানবেন। টানার পরে এখানে দেখেন স্প্লিট লেখা আছে, আপনারা স্প্লিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে কাট হয়ে গেল। তারপর আপনার যতটুকু আপনার কেটে ফেলে দেওয়ার প্রয়োজন ততটুকু আপনারা কি করবেন, এরকম করে আপনার এই বগা কালারের মাথা এরকম করে নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা কি করবেন, এখানে আবারও স্প্লিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কি হবে, আপনার ভিডিওর মাঝখানের এই অংশটুকু ব্ল্যাক হয়ে গেল। তো এখন আপনারা এটাকে ডিলিট করতে পারেন। ডিলিট করার জন্য আপনারা কি করবেন, এখানে ডিলিটের অপশন দেওয়া আছে, আপনারা ডিলিটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখেন আমার মাঝের অংশটা ডিলিট হয়ে গেল। তারপর আপনারা যদি বলেন যে আপনার একটু কাটার প্রয়োজন আছে, একটু কাটার জন্য আপনাকে কি করতে হবে, এরকম করে লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম করে হ্যান্ডেল দেওয়া আছে, আপনারা চাইলে এরকম করে কাটতে পারেন। তারপরে এখানে দেখেন ভলিউমের অপশন দেওয়া আছে, তো আপনারা ভলিউমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি চান যে আপনার ভিডিওর ভলিউম বা সাউন্ডটাকে আপনারা বেশি করে দিবেন, বেশি করে দেওয়ার জন্য এরকম করে আপনারা এইদিকে টেনে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওর সাউন্ডটা বেশি হয়ে যাবে। তারপরে কম করতে চাইলে এরকম করে বাম দিকে টানবেন। তারপর আপনারা যদি চান যে এখানে দেখেন লেখা আছে এক্সট্রা অডিও, তার মানে আপনারা এখানে ক্লিক করে এক্সট্রা অডিও করতে পারেন। এখানে দেখেন আপনার ভিডিওটার এক্সট্রা অডিও আলাদা হয়ে গেল। তো এরকম করে আপনারা করতে পারেন। তারপর আপনারা যদি চান যে এখানে ব্যাক করে আপনার যেরকম ছিল ভিডিও ওইরকমই করে দিলাম আমি। তারপরে এখানে ভলিউমে আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন ডি নয়েস লেখা আছে, ডি নয়েসে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিওর যেগুলো বাহিরের নয়েস আছে ওই নয়েসগুলা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে সিলেক্ট করে আপনার নয়েজগুলোকে রিমুভ করে দিতে পারেন। তো আমি নয়েজগুলোকে রিমুভ করে এখানে রাইটে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তো আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আপনারা আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা যদি চান যে আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে, নিজস্ব ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে কি করতে হবে, এখানে ফটোর অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে আপনারা নিজস্ব ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তারপর আপনার সামনে এখানে দেখেন অপশন দেওয়া আছে স্পিড, তো আপনারা এখানে স্পিডে ক্লিক করে এখান থেকে চাইলে আপনার ভিডিওটাকে স্পিড বা স্লো এরকমও করতে পারেন। তো আপনারা এরকম করে আপনার যতটুকু প্রয়োজন স্পিড করা বা স্লো করা আপনারা করে নিয়ে তারপরে এখানে রাইটে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এখানে দেখেন অ্যানিমেশন অপশন দেওয়া আছে, তো আপনার অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আপনার অ্যানিমেশনগুলো যেটা পছন্দ হবে ওটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমার এইগুলোর প্রয়োজন নেই, তো আমি এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ক্রপ বলে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনার ভিডিওটাকে এরকম করে হাতের ইশারায় আপনারা ক্রপ করতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন আছে ততটুকু আপনারা এরকম করে রেখে দিতে পারেন। তো আমার এতটুকু প্রয়োজন আছে, তো এতটুকু রেখে আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার ওই জায়গাটুকু যেটুকু আমি ক্রপ করলাম ওইটুকু এখানে শো করছে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন রিপ্লেস লেখা আছে, তো আপনারা রিপ্লেসের অপশনে ক্লিক করে দিবেন। আপনারা রিপ্লেসের অপশনে ক্লিক করে এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনার আরও ভিডিও অ্যাড করতে পারেন। তো আমার এখানে প্রয়োজন নেই। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন ডুপ্লিকেটের অপশন দেওয়া আছে, আপনারা ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। ডুপ্লিকেটে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিও যেটা আছে ওই ভিডিওটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো এরকম করে আপনারা ডুপ্লিকেট করতে পারেন। তারপরে এখানে দেখেন রোটেট বলে অপশন দেওয়া আছে, তো আপনারা রোটেটে ক্লিক করে দেবেন। রোটেটে ক্লিক করে দিলে কি হবে, আপনার ভিডিওটা ব্ল্যাক ব্ল্যাক অ্যাঙ্গেলে এরকম করে আপনারা নিতে পারেন আপনার প্রয়োজন হলে। তারপরে এখানে দেখেন ফিলিপের অপশন দেওয়া আছে, ফিলিপের অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটাকে ব্ল্যাক ব্ল্যাক অ্যাঙ্গেলে এখান থেকেও নিতে পারেন। তো আমার এখানে প্রয়োজন নেই। তারপর আপনাদেরকে একটা বস্তু দেখানো ভুলে গেছি, যে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট বস্তুটাকে আপনারা দেখানোর জন্য যেগুলো স্টিকারের প্রয়োজন হয় ওই স্টিকারগুলো কীভাবে লাগাবেন। তো এখানে আপনারা স্টিকারে ক্লিক করে দেবেন। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও স্টিকারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন গিভ লেখা আছে, আপনারা গিভে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আবারও স্টিকার লেখা আছে, আপনারা আবারও স্টিকারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন
বহুতগুলা স্টিকার দেওয়া আছে। তারপরে এখান থেকে আপনারা চাইলে বহুত ধরনের, এই যে এখানে দেখেন সাবস্ক্রাইবারের স্টিকারও দেওয়া আছে, তারপরে লাইক, এগুলো বহুত ধরনের স্টিকার দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে দেখেন এখানে তীরের অপশন দেওয়া আছে, তো এটা দিয়ে কিন্তু আপনারা আপনার যে কোনো একটা নির্দিষ্ট বস্তুটাকে দেখাইতে পারেন যে এই বস্তুটা এরকম করে আপনাকে দেখাই দিবে। তো এরকম করে বহুতগুলো অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো এখানে দেখেন আরও একটি আপনাদেরকে দেখাই দিতেছি। তো এখানে বহুত ধরনের স্টিকার দেওয়া আছে, আপনার যে স্টিকারের প্রয়োজন আছে ওইটাই আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। আপনারা বের করতে না পারলে এখানে সার্চের অপশন দেওয়া আছে, আপনারা সার্চে ক্লিক করেও কিন্তু আপনারা বের করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।